আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আরও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কুয়েতের একটা ছাগল ফার্ম এবং ভিডিওর শেষে আরব দেশে উট, দুম্বা ও ছাগলের কি কি খাবার খাওয়ায় সেগুলো দেখাবো। আশা করছি দেশে যারা ফার্মের সাথে যুক্ত আছেন তাদের উপকারে আসবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন আমি একটা ছাগলের ফার্মে এসেছি। এই ফার্ম তৈরি করতে টিন, নেট ও কাঠ ব্যবহার করেছে। ফার্মের চারপাশে ছাগল থাকার জন্য রুম করেছে আর মাঝে বেশ কিছু ফাঁকা জায়গা রেখেছে। ছাগল ইচ্ছামতো রুমে ঢুকবে এবং বের হয়ে ঘোরাফেরি করতে পারে সেজন্য। আমাদের দেশের ছাগল ফার্মে মেঝে স্যাঁতসেঁতের কারণে মেঝেতে মাচা ব্যবহার করতে হয়, না হলে ঠান্ডা সহ বিভিন্ন রোগ হয়। কিন্তু কুয়েত বালু বা মরুভূমির দেশ আর শুষ্ক আবহাওয়া, তাই ছাগল ফার্মে মেঝেতে কোনো কিছু ব্যবহার করতে হয় না এবং রোগ ব্যাধি অনেকটাই কম হয়। এখানে যিনি কাজ করেন তার সাথে ফার্মের ভিতরে একটা রুমে যাচ্ছি, যেখানে ছাগলের খাবার রাখা আছে। এখানে আপাতত গমের বস্তা আছে। এ সকল ফার্মে বেশিরভাগ ইন্ডিয়ান, বাংলাদেশি এবং সোমালিয়া দেশের লোক কাজ করে। কাজের অভিজ্ঞতা ও পুরাতন হলে বেতন বাড়ে। বর্তমানে নতুন হলে সর্বনিম্ন 80 দিনার থেকে 100 দিনার বেতন হয়। এর পাশেই যে সকল রুম দেখতে পাচ্ছেন, এই রুমগুলোই ছাগলের থাকার রুম। আমি একটু দেখাই। এই দেখুন, এখানটায় কোনো মাচা নাই। আমাদের দেশে যেমন মাচা ব্যবহার করা হয় ছাগলের জন্য, এখানে কোনো মাচা নাই। এখন সব ছাগল বাইরে খেলা করছে। দেখতে পাচ্ছেন কিছু কিছু ছাগলের অনেক বড় বড় পশম, দেখতে অনেকটা দুম্বার মতো লাগলেও কিন্তু এগুলো দুম্বা নয়, এগুলো কোন একটা জাতের ছাগল। আমার কাজের সুবাদে কুয়েতের বিভিন্ন স্থানে যাওয়ার সুযোগ হয় এবং আপনাদের জন্য কিছু তথ্য ভিডিও করে ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপলোড করি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পেজটি লাইক, ফলো দিয়ে পাশেই থাকবেন। ছাগলের পাশাপাশি ডিমের জন্য কিছু দেশি মুরগি ও হাঁস পুষছে। পাশাপাশি 10-12টা দুম্বা আছে, এগুলো মূলত শখ করে পুষছে। এই দেশে ফার্ম বাণিজ্যিকভাবে করে, আবার কেউ কেউ শখের বশেও করে। আমি ছাগলের ফার্ম থেকে ফিরতি পথে রাস্তার ধারে কিছু উট, দুম্বা ও ছাগলের খাবারের দোকান দেখতে পাই। এই দোকানগুলোতে বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাই কাজ করে। চলুন কি কি খাবার ও কেমন দামে বিক্রি করছে সেগুলো আপনাদের দেখাই। আমাদের দেশে অনেক এলাকায় মুসুরির খড়, খেসারির খড়, বাদাম গাছের খড়, ধনিয়া গাছের খড় বা গাছ, এগুলো ময়লা হিসেবে আমরা ফেলে দিই। কিন্তু এখানে অন্যান্য খাবারের পাশাপাশি এই সকল খাবারগুলো উট, দুম্বা এবং ছাগলের খেতে দেওয়া হয়। আর এসব খাবার ওমান, ইরান, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। কথায় আছে যে উৎপাদন খরচ যদি কম হয় তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে। আমাদের দেশের খামার মালিকরা যদি সবুজ ঘাস এবং খড়ের পাশাপাশি এই ধরনের খাবারগুলো রাখে তাহলে হয়তোবা খাবার খরচটা কিছুটা হলেও কম হবে। পরিশেষে লাভের অংশটাও ভালো থাকবে। ওটা উটের খাবার, এটা তো দুম্বাই খায় না? হ্যাঁ, দুম্বাই তো সব খায়। কোনটা? এটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ও আচ্ছা, এটা দুনিয়া দাঁড়া, আর ওটা হলো যে ফুল ইরান, এটা সব পাকিস্তানি মাল। সব পাকিস্তানি ইরানি এরকম। এটাই পাকিস্তানি, সবটা করে ইরানি। এটা ধনিয়া পাতার গাছ আর কি, তাই তো? দাঁড়া। ধনিয়ার ডাটা। এ কত করে বিক্রি হয় ভাই এক এক বান্ডিল? 800 টাকা বিক্রি হয়, 800। দাম নিয়ে 800 পয়সা, 800 পয়সা আর কি, কইতে দিন আর। আর ওইগুলা ওগুলো হান্তা, হান্তা কত করে? হান্তা এক দিনার 100। এক এক বান্ডিল। আর এই যে বিসালি এটি হলো আমরা 900, 900 পয়সা। 900 পয়সা। আর এই ইয়ে যে মসুরির যে এটা হলো আদেশ 350 পয়সা, তাহলে তুমি 50। 350 পয়সা বাস্তা, হ্যাঁ? হ্যাঁ বস্তা। আর এই ইয়ে বাদাম আছে না, বাদাম, বাদামের চাম্বা। বাদামের গাছ। হ্যাঁ বাদামের গাছ। আচ্ছা, এইগুলো উঠে খায় তো না? 2 টাকা। এগুলা আবার গানামে হয়। গানামে খায়। উট, গানাম, ছাগল এটা আর ছাগল। এটাও 800 পয়সা না একদিন? না, এটা একদিন। এটা এক দিনের, এটা 350। এটা কি যেন বললেন, কিসের কি? এটা হ্যাঁ, এটা হেলবা। খেলবা কিসের? হেলবা হচ্ছে আপনার আমাদের কাছে এক নাম ভুলে গেলাম। মোড়ল গাছ আর মোটর গাছের ইয়ে আর কি। এগুলো হলো সরকারের থেকে পায়, তাই না? মানে গম, ওগুলো পরে থেকে আনি আমরা। হ্যাঁ, গম গম মাড়াই করা, গম ভাঙা এগুলো, না? এগুলা রাশের তুই ইউক্রেনের তাই এগুলো। আচ্ছা, বাইরের দেশ থেকে আসে এগুলা।